অষ্টমীর অঞ্জলি দিয়ে শুরু হয়েছিল সেদিনের সকাল। হাতে ফুল, মনে ভক্তি, পুরো পুজোর আবহটা একেবারে ক্যাপচার করে ফেলে। বসে বসে প্রত্যেকটা পুজোর রিচুয়ালস দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। আর এরপর শুরু হলো সন্ধি পুজো আর বলি। মুহূর্তে চারিদিক ভরে গেল ধুনোর গন্ধে, মন্ত্রের আওয়াজে এক অন্যরকম অনুভূতি। আর এরপর একের পর এক চলল চাল কুমড়ো, আখ আর তার সাথে বাতাবি লেবু বলি। মন্ত্রপাঠ, ঢাকের তালে চোখ বন্ধ করে মাকে প্রণাম করা সেই মুহূর্তটা যেন একদম ভিতর থেকে শান্তি নেমে এলো। মনে হচ্ছিল সবাই তো এই কয়েকটা মিনিটের জন্য, কয়েকটা মুহূর্তের জন্যই সারা বছর অপেক্ষা করে থাকে। আর পুজো চলাকালীন কিছু রিলস বানানোর জন্য আমি এদের ক্লিপ নিয়ে নিয়েছিলাম। এরপর এলো মাকে ভোগ নিবেদনের পালা। আর এরা খুব সুন্দরভাবে মাকে ভোগ দেওয়ার জন্য সমস্ত রকম ব্যবস্থা করছিল। আর এই ছোট হলুদ রঙের জামা পরি বাচ্চাটি যতক্ষণ ঢাক বাজছিল ততক্ষণ কন্টিনিউ নেচে যাচ্ছিল। এরপরে আমরা সবাই একসাথে প্রদীপ জ্বালালাম। সেই আগুনের আলোয় ঝলমল করছিল মায়ের মুখ, যেন হাসছিলেন তিনি। ঢাকের তালে, মন্ত্রের সুরে, আগুনের শিখায় মিশে গেল আমাদের প্রার্থনা। তারপর খেয়ে নিলাম একটু মায়ের ভোগ। এরপরে বেরিয়ে পড়লাম একটু বাজে কাজের উদ্দেশ্যে, কারণ পুজো মানেই তো এগুলো সব। আর ওখানে যাওয়ার পথেই এই দালান বাড়ি আমার চোখে পড়লো, যেখানে সুন্দর মায়ের দর্শন পেলাম। আর এই দালান বাড়িটাকেও আমি সুন্দর করে একটু ক্যাপচার করছিলাম আমার ফোনে। আর বাজে কাজ মানে আমি এদের সাথে এসেছিলাম। আর এরা মোটামুটি সকাল থেকে দাঁড়িয়ে আছে, এরা খাবে বলে সব। তো সারা দুপুর মানে বিকেল অব্দি সকল কীর্তিকলাপ করার পর সন্ধে এসে পুরো ঘুমিয়ে পড়েছিল। টাটা, আবার দেখা হবে পরের ব্লগে।